তো আজকে যা স্পট আছে আমাদের আশা করছি 4টের আগে কমপ্লিট হবে না, তো মোটামুটি ওই সময় এসেই লাঞ্চটা করবো। আর টুকটাক কৃষ্ণবাজার ড্যামটার সামনে গিয়ে পৌঁছবো, তো একটু উঠে দেখি। খুব সুন্দর লাগছে ওপর থেকে, এই ভিউ পয়েন্টটার থেকে অনেকটা আমার নৈনিতাল লেকের কথা মনে করিয়ে দিচ্ছে। মিনি রকম একটা জায়গার সামনে এসে গাড়িটা দাঁড় করালো এবং এখানে এটা বলছে কি বুড়বুড়ি সীতাকুণ্ড। এই ওয়াচ টাওয়ার থেকে নিচের ভিউটা কিছুটা এরকম, এতটাই ভিড় এখানে। আসলে এখানে হচ্ছে বামনি ওয়াটার ফলস, এই যে, আর এই দিকটা হচ্ছে মার্বেল লেক। আরো অনেকটাই নিচে নামা যাবে, তো আমরাও নামছি। তাহলে দুর্গা ফলস সুপার হিট, থামস আপ। ভাগ্যিস আসা হলো, মানে ভাগ্যিস আসা হলো এটাতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সেকেন্ড ডে অফ আওয়ার ট্রিপ পুরুলিয়া, অ্যান্ড আজকে তারিখ হচ্ছে 30th জানুয়ারি। এখন বাজে সকাল 7টা। এই জাস্ট ঘুম ভাঙলো। আমাদের এখানকার যে ভাইয়েরা আছে, দাদারা আছে, তারাই ডোরবেল মানে বেল বাজালো, নক করলো এবং এই সকাল সকাল চা দিল। এই চাটা দিয়ে আজকের দিনটা শুরু করছি। এবং বাইরের একটুখানি তোমাদেরকে কন্ডিশানটা দেখাই, মানে খুব ঠান্ডা নয়, আবার খুব গরম তো নয়, আর একদম সানরাইজটা জাস্ট হয়েছে। খুব সুন্দর একটা ওয়েদার। আমি বারান্দায় সবাই এসে আমরা দাঁড়িয়েছি আর ওয়েদারটা এনজয় করছি, চাটা এনজয় করছি। আর এখন যা দেখে মনে হচ্ছে বাইরেটা একটু কুয়াশা ঢাকা, এবং যার জন্যে দূরে ওই পাখি পাহাড়টা যেটা এমনি সময় খুব ভালো দেখা যায়, সেটা এখন পুরো কুয়াশায় ঢাকা আছে, কিছু বোঝা যাচ্ছে না। আর এই দিকটাতে দেখা যাচ্ছে যে সূর্যোদয় হয়ে গেছে, যদিও সানরাইজ দেখার সৌভাগ্য পাইনি। সানরাইজ আগেই হয়ে গেছে, আমি 7টার সময় আমরা উঠলাম, বাট এটাও একটা খুব ভালো ভিউ, খুব ভালো একটা ওয়েদার। এখন হয়তো 15 ডিগ্রি হবে টেম্পারেচার, আমি চেক করিনি। আর এরকম ঠিক মানে মেন যে রোডটা আছে তার থেকে আমাদের হোমস্টেটা এরকম একটা সরু গলি ভেতরে ঢুকে আসে। তো এখানটা একদমই মানে জনবসতিহীন, আর ওই মাঝে মাঝে একটা দুটো করে বাড়ি দেখছি, এবং ওই চাষের ক্ষেত এরকম। তো ভেতরটা খুব ভালো। আর রাতের বেলা তো কালকে খুব ভালো একটা ঘুমও হয়েছে। আজকে আবার আমাদের অনেক প্ল্যান আছে। তো আর যেটা বলছিলাম, আজকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। ড্রাইভার দাদা বলেছে 9টার মধ্যে রেডি হয়ে যেতে, কারণ আজকে অনেকগুলো মানে স্পট ভিজিট আছে। আমরা মোটামুটি এখন তো স্নান টান করবো এবং ব্রেকফাস্ট করব, তো মোটামুটি আশা করছি 1 থেকে 1.5 ঘন্টা আমাদের যা লাগবে সবগুলো করে নিয়ে 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়তে পারবো। তো সকালে আর দেরি করবো না, এবারে যাই, সব ফ্রেশ হই ভালোভাবে। তো বাজে এখন 9:15, আর আমরা একদম স্নান করে রেডি। জাস্ট নিচে আমরা এখন ব্রেকফাস্টটা করব। ওরা অলরেডি সার্ভ করতে স্টার্ট করে দিয়েছে, বাবা মারা ইনফ্যাক্ট নেমেও গেছে। এই যে ম্যাডাম, আমি আর ম্যাডামও রেডি ফর টুডে। এবার আজকে নামবো, ব্রেকফাস্টটা করবো, এবার তারপরে ডাইরেক্ট একদম গাড়িতে বেরিয়ে যাব। আজকে অনেকগুলো স্পট কভার করার আছে, মনে হয় ড্রাইভার এসেও গেছে তখনই, কারণ আমাদের 9টায় গাড়ি স্টার্ট দেওয়ার কথা, কালকেই কথা হয়ে গেছিল। তো আজকে যা স্পট আছে আমাদের আশা করছি 4টের আগে কমপ্লিট হবে না, তো মোটামুটি ওই সময় এসেই লাঞ্চটা করব। আর টুকটাক কিছু ড্রাই খাবার নিয়ে নেওয়া হয়েছে, কারণ মা বাবারা আছে সাথে, তো ওদের যদি কিছু দরকার হয় তার জন্য রাস্তায় একটু খেয়ে নেওয়া যাবে হালকা করে। খিদে তো পেতেই পারে, অনেকটা জার্নি। আর একদম এসে ওই সময় লাঞ্চ করে তারপর থেকে রেস্ট। প্রত্যেকদিন এই রুটিনটাই আমরা ফলো করছি। তো চলো দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্টের টেবিলে যাওয়া যাক। এখানে টিম বসে পড়েছে ব্রেকফাস্ট করতে, আর আমরা দুজন এবারে এদিকে বসছি। বোতল জলের বোতল।
বেরোতে বেরোতে সে দেরি হয়ে গেল, 9:25 বাজে। আর এই যে আজকে ডে 2 এর সাইট সিইং করার জন্য আমরা বেরিয়ে পড়ছি। চলো সবাই উঠে পড়ো। এই মিনিট 20 লাগলো, একটা জায়গায় এসে নেমেছি। আজকে এখানে প্রচুর ভিড়। আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে নাকি কলকাতার থেকে সব পিকনিক করতে আসে। এখানে একটা মেলার মতো সাজিয়ে রেখেছে। আচ্ছা, একটা মন্দির। আর এইখানটা দিয়ে এই সাইড দিয়ে উঠে গেলে কি ড্যামও আছে। আর যেমন মেলা হয় চারিদিকে ভর্তি স্টল। এই যে এটাই হচ্ছে মন্দিরটা। এটা হচ্ছে একটা শিব মন্দির, লহরিয়া বাবা ধাম। এখানে আজকে বেশ ভালো ভিড়। তো এরকম আমি একটা টুপি কিনলাম, আর এইখানে ম্যাডামও একটা টুপি কিনেছে। এখানে বেশ স্টলগুলো বসেছে, সেখান থেকে ভালো লাগলো এরকম টুপি কিনলাম। তো আমরা তো ওই মন্দিরের ওখানটা দিয়ে এলাম, এবং এখানে বেশ বড় একটা জায়গা মন্দিরটায়, এবং অনেক গাছপালা আছে ভেতরে, এবং সাইড দিয়ে দেখছি বেশ কিছু স্টল মতো আছে, টুপি পাওয়া যাচ্ছে, ফ্রিজ ম্যাগনেট। আর ঠিক তার পাশ দিয়েই হচ্ছে এখানে একটা পথ, এখান দিয়েই উঠলে কৃষ্ণবাজার ড্যামটার সামনে গিয়ে পৌঁছবো। তো একটু উঠে দেখি। এই যে বাহ, এবং এখানে একটা স্নানঘাট, এবং উপরটা কি সুন্দর, একদম ড্যামটা ওই দিকটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো চলো আমরা এবার এগিয়ে যাই। মারা অলরেডি একটু এগিয়ে গেছে। তো সামনেই সিমেন্ট করা একদম বাঁধানো পথটা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এখানটাতেই আছে হচ্ছে লেখা পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের কৃষ্ণবাজার সেচ প্রকল্প। সামনেই হচ্ছে ড্যামটা। এই পথটা দিয়ে গেলেও হচ্ছে ড্যামের একদম উপরটায় গিয়ে দাঁড়াবো। তাহলে বাহ, এই যে বিশাল বড় ড্যামটা, পুরো জলটাকে এখানটায় আটকে রেখেছে। দরকার মতো এখানে ড্যাম থেকে জলটাকে কন্ট্রোল করে বার করে, তখন এই দিক দিয়েই হয়তো ফ্লো করে একদম। তো যাই হোক, বেশ ভালো লাগলো এখানটায় এসে। এবার এখান থেকে বেরোই, কারণ আমাদের ড্রাইভার দাদা বলেছে আজকে অনেকগুলো স্পটে যাওয়ার ব্যাপার আছে, তাই একটুখানি সব জায়গাতেই মানে তাড়াতাড়ি করে আমাদেরকে যেন ঘুরে নিতে বলেছে। তো যেই ড্যামটা নিচে দেখেছিলাম সেই ড্যামটাই এখন উপরে এসে আবার দেখতে পাচ্ছি, এবং একটা লেকের আকার ধারণ করেছে। খুব সুন্দর লাগছে উপর থেকে, এই ভিউ পয়েন্টটার থেকে
অনেকটা আমার নৈনিতাল লেকের কথা মনে করিয়ে দিচ্ছে। মিনিট 5 লাগলো ড্রাইভ করে, একটুখানি এরম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে ওপরে উঠলো এবং এখানে একটা পয়েন্টে দাঁড়িয়েছে, সব কটা গাড়ি দাঁড়াচ্ছে, টুকটাক স্ন্যাক্স করার জন্য চাটাও পাওয়া যাচ্ছে। বেশ ভালো লাগলো এখানটা, কিছু ছবিও তুললাম। এবারে আবার গাড়িতে ওঠা যাক। এরকম একটা আবার জায়গায় এসে সব গাড়িগুলোকে দাঁড় করাচ্ছে, আমাদের গাড়িটাও দাঁড়ালো এবং এই জায়গাটা থেকেও একটা অপূর্ব ভিউ পাচ্ছি। এটাও হচ্ছে ড্যাম, এখানটাকে বলা হচ্ছে আপার ড্যাম। নিচে যেই ভিউ পয়েন্টটার ওখানটা দাঁড়িয়েছিলাম ওটাকে ওরা বলছিল লোয়ার ড্যাম। ভীষণই ভালো লাগছে দেখতে। এবং এখানে হাইড্রো ইলেকট্রিসিটি কী করে তৈরি হয়, থার্মাল ইলেকট্রিসিটি কী করে তৈরি হয়, একদম চোখের সামনে দেখা যাচ্ছে। এবং লেকটা কিন্তু ভীষণ ডিপ, বিশাল বড়, বিশাল বড়। আবার মিনিট 10 গাড়ি চালানোর পর এরকম একটা জায়গার সামনে এসে গাড়িটা দাঁড় করালো এবং এখানে এটা বলছে কি বুড়বুড়ি সীতাকুণ্ড। এখানে একটা দেখছি কুণ্ড মতো আছে নিচের দিকটাতে, কুয়ো। এখানে অনেক বাচ্চারা নিচে নিচে খেলাধুলো করছে, হয়তো জল টলও নিচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে সেই সীতাকুণ্ড। নামার জন্য বেশ ভালো সিঁড়ির মতো করে রেখেছে এরা। এই যে এই হচ্ছে সেই সীতাকুণ্ড। জল তুলতে গেলে তো মাছও উঠে যায়, তাই না? মাছ উঠবে না, না না ওগুলো উঠবে না। তাই কোথায় কিছুই তো করছে না, নাড়িয়ে নাড়িয়ে। ও আচ্ছা, মাছটা পরিষ্কার না, জল নাও না। আরে যে একটু মাথায় ঠিক আছে, না ছিটালে ওর। ও বাবা, যে ওইখানটা থেকে সারাক্ষণই জল উঠছে, অটোমেটিক এখান থেকেই জল উঠছে, মানে এর ভেতরে অটোমেটিক জল ফিল হতে থাকে। সীতাকুণ্ড, সব মাছও রয়েছে ছোট ছোট। চলো। তো এরকম আবার একটা জায়গায় এসে আমাদের গাড়ি থেকে নামালো, আর এখানে দেখছি আরো অনেক টুরিস্টরা আছে। পুরো একদম গ্রাম্য পরিবেশ। কি পুচকি সাইজের একটা ছাগল, মাটা দেখছে, দেবে একবারে গুতিয়ে। কি সুন্দর গাছটা, ওয়াও। দেখেছি, দাঁড়াও। একদম কোলে নিয়ে মা, একদম পুচকি একটা ছানা। হ্যাঁ, নাও এবারে। এই ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে কাঠের দুর্গা মন্দির, এই ভেতরে আছে দুর্গা ঠাকুরের একটা প্রতিমা। এই একদম ভেতরে একটা প্রতিমা দেখতে পাচ্ছি।
তো বাজে এখন 11:40 আর আমরা এসে নামলাম ময়ূর পাহাড় ওঠার, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, মানে বাকি ট্যুরিস্টদের গাড়িও এখানেই দাঁড়ায়। আর এখান থেকে আমাদের একটুখানি হেঁটেই ওপরে উঠতে হবে। তো অ্যাজ ইউজুয়াল মা বাবারা আছে, তো একটুখানি তো রিস্ক থাকেই, ওরা যতটা সম্ভব উঠুক। আপাতত সবাই মিলে এগোচ্ছি। তো এরকম একটা গেটও সামনে পেলাম। এখানে কিছু টাইমিং লেখা আছে দেখছি, মর্নিংয়ে সকাল 6টা থেকে ইভিনিং সকাল 6টা অবধি এই ভেতরে হয়তো যাওয়া অ্যালাউড। চলো একটুখানি হাইক করে উপরে উঠতে হবে। এখানে কতটা মিটার, এটা কতক্ষণ হেঁটে উঠতে হবে কি বললো? কিছু সময় বললো অনেকটা উপরে, বয়স্করা পারবে না। আচ্ছা, একটা অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব, পুরো একদম গাছের মাথাগুলো শুধু দেখা যাচ্ছে সারি সারি। এগুলো অনেকটাই দেবদারু গাছের মতো লাগছে না? অপূর্ব একটা ভিউ, পুরো দুধটা সাদা সাদা দেখো। হ্যাঁ, মানে লেয়ারে লেয়ারে পর পিছিয়েছে। স্প্লেন্ডিড একটা ভিউ। সবাই এখানটাতে দাঁড়াচ্ছে একদম এই লাস্ট পয়েন্ট অবধি এসে। হ্যাঁ, এবং সবাই অনেক অনেক ছবিও তুলছে এখানে দাঁড়িয়ে, এবং খুব সুন্দর হাওয়াও দিচ্ছে রোদের জন্য। হ্যাঁ, হাওয়ার জন্য রোদের গরমটা কিন্তু অতটা ফিল হচ্ছে না। আর আমি একটা ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, এটা খাচ্ছি যাতে একটু এনার্জি পাওয়া যায়। আর এখান থেকে ভাবছিলাম একটু এগোবো, কিন্তু এই রাস্তাটা এখানেই শেষ, তারপরে নিচে গড়িয়ে পড়ে যেতে হবে। এক্স্যাক্টলি, তাই ওদিকে আমি আর যাচ্ছি না, ওদিকে যাওয়ার দরকার নেই। এখান থেকে যথেষ্ট ভালো ভিউটা পাওয়া যায়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই অবধি যেতে হবে। ওয়াচ টাওয়ারটা এখান থেকে আমি দেখতে পেয়েছি, সবাই ওইদিকে যাচ্ছে, তো আমরা যাবো এদিকে। চলো এবারে আবার এগোনো যাক। মাকে বসিয়ে রেখে এসেছি। এই সিঁড়িগুলো ছোট, দেখেছো মা? চারিধারে প্লাস্টিক আর বোতল ফেলে রাখা। ওয়াও, এখানটাতেও অনেক পর্যটকদের দেখতে পাচ্ছি, এবং এখানে জয় শ্রীরামের একটা ধ্বজা উঠছে। খুব সুন্দর এখানে হাওয়াটা দিচ্ছে বলে। আর এখানে একটা হনুমানজির মন্দির। তো পাশেই এখানে দেখা যাচ্ছে লাইট হাউসটা, মানে ওয়াসারি, ভুল বললাম, এটা ওয়াচ টাওয়ার। তাই এখানে উঠলে আরও ভালো একটা ভিউ পাবো পুরো এলাকাটার। ওয়াচ টাওয়ার থেকে নিচের ভিউটা কিছুটা এরকম। তো মিনিট 10 হাইক করে ওঠার পরে এরকম ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি, এবং অপূর্ব একটা ভিউ পাওয়া যাচ্ছে, এবং এত হাওয়া, মানে হাইক করে ওঠার পরে যে ক্লান্তিটা পুরোটাই দূর হয়ে গেল। এবারে আবার নামার পালা। আর এই দিকটাতেও খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। এত হাওয়া, মানে মিনিট 10 এখানে শুধু এইভাবে চুপ করে জাস্ট দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে। ইনফ্যাক্ট দাঁড়িয়েও ছিলাম। হেঁটে আসার পরে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আমরা এখন সবাই মিলে আখের রস খাচ্ছি। এই যে
টাওয়ার এসে এখন একটা পার্কিং জোনের মধ্যে আমাদের গাড়িটা দাঁড়ালো। এখান থেকে হেঁটে একটু এগোলেই দেখতে পাবো আমরা মার্বেল লেক। ভিডিওতে তো দেখেছি খুব সুন্দর, একটু হেঁটে এগিয়ে গিয়ে দেখি, নিজের চোখে দেখাতেও সেটা একটা আলাদাই ব্যাপার। ওয়াও, তো এরকম হচ্ছে ভেতরটা কিছুটা, আর এই দিকটা হচ্ছে মার্বেল লেক। আরো অনেকটাই নিচে নামা যাবে, তো আমরাও নামছি। এখানেও দেখছি অনেক টুরিস্টরাই এসছে। ইয়েস, এলো তো, ওরা এত নিচ অব্দি আসেনি, বাট এসে দেখে গেল। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর জায়গাটা। এবং এখানে এত সুন্দর একটা ভিউ, রোদের আলোটা পড়াতে আরো ভালো লাগছে, এবং তেমনি সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে, পূর্ব। এবং এখানে ভর্তি লোক, এবারে ওপরেও যাচ্ছে অনেকে, ওপর থেকে আরো ভালো নাকি ভিউ পাওয়া যাচ্ছে নিচটার, স্বাভাবিকই। আমরাও একটুখানি লেকের কাছ অব্দি চলে এলাম। সবাই যখন নামছে আমাদেরও দেখে একটুখানি লোভই হলো, একটুখানি জলটা যাতে হাতে ছুঁয়ে দেখতে পারি। বেশ ঠান্ডা জল। তো বেশ ভালো লাগলো এখানটা। একটা নিচ অব্দি নেমেছিলাম, পুরো একদম জলের কাছ অব্দি, এবং চোখে মুখে একটু জলও দিলাম। এবারে উঠছি আবার এখান থেকে বেরিয়ে, এরপরে দুটো ফলস আছে সেই দিকে যাব। আবার 1 কিলোমিটার গাড়িতে আসার পরে এইখানে আমাদেরকে দাঁড় করিয়েছে। এখানে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, এবং তেমনই ভিড় এখানকার, এতটাই ভিড় এখানে। আসলে এখানে হচ্ছে বামনি ওয়াটার ফলস, এই যে এইখানটা দিয়েই নিচে নামতে হবে, বেশ অনেকটাই নামতে হবে। বা আমার এখন যতটা তোমরা পারবে তাহলে দেখো, এইরকম হচ্ছে পথ, সিঁড়ি বেয়ে এখন অনেকটাই নিচে নামতে হবে, আর তারপরে আবার সেম ফলস থেকে ঘোরার সময় এখানে এতটা অবধি উঠতে হবে। তো নামার সময় তো এইভাবে সিঁড়ি বেয়ে শুধু নেমেই চলেছি, নামার সময় তো আর কষ্ট হচ্ছে না, বাট এই কষ্টটা ফিল করবো যখন আমরা উঠবো। এবং আমরা কিন্তু এখন থেকে এই ঝর্ণার আওয়াজটা পাচ্ছি। ওটার সময় বেশ কষ্ট বুঝতে পারবে তখন। তো আমরা কিন্তু অলরেডি ওয়াটারফলসের একদম কাছ অব্দি চলে এসেছি, এবং এখানে ভর্তি লোকজন। ওপরেও পড়ছে, ওখানেও লোকজন, বোঝা যাচ্ছে না, একটুখানি এক্সপ্লোর করতে হবে। দেখি, বেশ কষ্ট করেই এতটা নিচ অব্দি সবাই নামছে, আমরাও একটুখানি বুকে বল নিয়ে একটুখানি নামার চেষ্টা করছি। তো আমরা অনেকটা নিচে নেমে এসেছি,
এরকম একটা পথ দিয়ে, এবং এখান দিয়ে ঝর্ণা ফলসের স্রোতটা আরও বেশি দুর্গম, খুব ভায়োলেন্ট এখানটা একদম, এবং দাঁড়ানোরও জায়গা খুব মানে একটা ভালো নয়, রিস্কি, তার মধ্যে মানুষজন যাচ্ছে। আমরা মোটামুটি একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি, আর এখান থেকে একদম খুব সুন্দর একটা এখানে লেকটারও ভিউ পাওয়া যাচ্ছে। এটা এই বামনি ফলসের যেই জলটা গিয়েই ওই লেকের মধ্যে মিশছে, বামনি লেক হবে হয়তো। এবারে আবার হ্যাঁ, এবারে আবার এরকমভাবে ওপরে উঠতে হবে। এবারে উঠতে গিয়েই আমাদের দম বেরিয়ে যাবে। চলো, তো নেক্সট আবার এসে আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে। এখানে দেখছি সব টুরিস্টরা এখানেই গাড়ি পার্ক করে দাঁড়াচ্ছে, আর এখান দিয়ে নিচে অনেকটাই নামতে হবে। তাহলে আবার আমরা গিয়ে পৌঁছাবো তুর্গা ওয়াটারফলসের সামনে। এটা আগেরটা যেটা ছিল বামনি ফলস, তার থেকেও অনেকটা বেশি নিচে নামতে হবে বলছে। এই হচ্ছে নিচে নামার পথ। ও মাই গড, বন্ধ করো, এটা বন্ধ করো। তো এইরকম হচ্ছে বোল্ডার রাখা, তার মধ্যে পা রেখে রেখে কোনো রকমে আমরা নামছি। এটা আগেরটার থেকে সত্যি একটু ভয়ঙ্কর এই রাস্তাটা, পথটা। দাদা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। একটু অল্প করে যেন ভিডিও করে দেখাচ্ছি কীরকম ব্যাপারটা, আমরা কীভাবে নামছি। তো অবশেষে আমরা এসে পৌঁছেছি এই তুর্গা ওয়াটারফলসের একদম নিচে, আর এই হচ্ছে তুর্গা ওয়াটারফলস। নিচে নামার পথটা যতটা ভয়ঙ্কর ছিল, বাট এখানে আসার পরে মনটা খুব খুশি হয়ে গেল। দুজন মিলে খুব ভালো ছবি তুলেছি, আমাদের এই দাদাও আমাদের অনেক ছবি তুলে দিয়েছে। ও এক্সেলেন্ট, এবং জলের স্রোতটাও তেমনই ভয়ঙ্কর, এবং খুব ঠান্ডা জলটা। তাহলে তুর্গা ফলস সুপার হিট, থামস আপ। ভাগ্যিস আসা হলো, মানে ভাগ্যিস আসা হলো। এটাতে মানে ড্রাইভার দাদা বলছিলেন যে বয়স্ক লোকজনদের নিয়ে আর নামতে হবে না, তো ওপর থেকে দেখিয়ে দিত, কারণ রাস্তার একটু নিচ থেকে দেখা যাচ্ছিল। তো আমি ভাবলাম যে এটাই আমাদের আজকে লাস্ট সাইট সিইং পয়েন্ট, তো না আসলে মিস হয়ে যাবে। তো এখানে প্রায় মিনিট 15 থেকে 20 মিনিট আমরা এখানে সময় কাটালাম, আর ভীষণ ভালো লাগলো এখানে। এবং এতটাই নিরিবিলি এখানে, মানে হার্ডলি আমাদের বাদে আর হয়তো 3-4টে টুরিস্ট আছে। তো এটা টুরিস্টও হতে পারে, লোকালসও হতে পারে। যাই হোক, বেশ ভালো লাগলো এখানে, অনেকক্ষণ সময় কাটালাম। আর আমাদের এই দাদাও এখানে খুব সুন্দর আমাদের বেশ অনেকগুলো ছবি তুলে দিয়েছে। এবারে ফেরত যাওয়ার পালা, 2:25 বেজে গেছে, প্রায় 20 মিনিটের ওপরেই আমরা এখানে ছিলাম। এবার আবার এই বোল্ডারের মতো রাস্তা, তো একটুখানি সময় লাগবে উঠতে। এবারে আমরা ফিরতি পথটা ধরি। তো বাজে এখন 3টে, এই জাস্ট আমরা হোমস্টেতে ফিরলাম। আমি জাস্ট এই উপরে এসে একটুখানি ব্যাগ ট্যাগগুলো রাখলাম আর হাত মুখটা একটু ধুলাম। আমরা এবারে নিচে খেতে যাব। মারা অলরেডি নিচে রেস্টুরেন্টেই আগে ঢুকেছে খাবে বলে, অনেকটা দেরি হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নিলাম, এবারে নিচে গিয়ে এবারে খেয়ে নিই আগে। তো এই এসে জাস্ট শুলাম, ভীষণ টায়ার্ড, অনেকটা দরকার সলিড একটা ঘুম। তাই এখন টাটা, আবার সন্ধ্যাবেলা উঠে তারপরে কথা হবে। 2 hours later. আজকের সন্ধ্যাকালীন আমাদের স্ন্যাক্স মুড়ি আর বেগুনি, সন্ধ্যাকালীন চা, আর এখানে সবাই আসর বসিয়েছে। একজন বাইরে
অনিবার্য কারণবশত অনুরোধের আসর আজকে বন্ধ, স্থগিত। সন্ধে এখানে আমাদের লুডোর আসর বসেছিল। কালকে যেমন গানের আসর হিট, তেমনি আজকে লুডোর আসর হিট। এই খেলা জাস্ট শেষ হলো, আর একজন আমাদের কন্টেস্টেন্ট পালিয়ে গেছে অন্য ঘরে। তখন বাজে কটা? 9:30 বেজে গেছে, তাই তো? এই যে ওই 9:30 বাজে এবারে। তো এবার আমাদের ডিনারের টাইম, একটু বাদেই হয়তো আমাদের ডাকবে, বলেই ছিল 9:30 পরে ডিনার আছে। আজকে ডিনারে স্পেশাল মেনু করেছে শুনেছি, দেখা যাক ডিনারে কি দেয়, গেলে দেখাবো। তো আমরা সবাই চলে এসেছি ডিনার করতে, আর আজকে স্পেশাল খাবার হচ্ছে আমার ফেভারিট ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওয়াও! তো ডিনার তো আমাদের হয়ে গেল, একদম সিম্পল এদের রান্না, এবং মানে খেয়ে দিয়ে কোনো রকম অসুবিধা হয়নি। এই 2 দিন ধরে খাচ্ছি তো, খুব সুন্দর এদের খাওয়া দাওয়া। এবং এদের সবথেকে বড় কথা হচ্ছে যে মানে আপ্যায়নটা সব থেকে বেশি ভালো লাগে। সবসময় ওরা দাঁড়িয়ে থাকে, বলে যে দাদা আর কিছু নেবে বা দিদি আর কিছু নেবে। তো যাই হোক, এই খেয়ে দিয়ে উঠলাম, কিন্তু এখন যা দেখছি এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে মানে ঝড় উঠেছে। আমাদেরকে একটুখানি বাইরেটা দেখা যায়। আর আমাদের হোটেলে মানে এই শুধু হোটেলের গেটটার সামনেটুকু যেটুকু আলো, আদারওয়াইজ মানে পুরো সামনেটা পুরো অন্ধকার, পুরো একদম মানে যাকে বলে জঙ্গল। আর দেখতে পাচ্ছ হাওয়ায় পর্দাগুলো কীভাবে উঠছে, বাপ রে বাপ! মানে পুরো একদম ঝড় দিচ্ছে, যাকে বলে ঝড়। উফ! এটা হচ্ছে আমাদের এই হোটেলের সামনেটুকু, শুধু এই হোটেলের আলোটাতে যেটুকু রাস্তায় আলোটা পাচ্ছে, আদারওয়াইজ মানে আর 2-3 মিনিট দূর থেকেই পুরো অন্ধকার। আর অ্যাজ ইউজুয়াল ঝিঝি ডাকছে। আর এর সাথেই আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি।